দীর্ঘ 17 বছর 8 মাস, আর এদিকে আরো 4 মাস, তাহলে 18 বছর। যারা জানতেন যে যে লোককে বিএনপি করে তার পরিবারের কোন সদস্য সুষ্ঠুভাবে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করতে পারবে না, যে ছাত্রদল করতে যে ভাইটি সে জানে তার বাবার ব্যবসা বাণিজ্য ভুলণ্ডিত হয়ে যাবে, যে যুবদল করতে সে জানে তার কমলমতি বোনের ভালো জায়গাতে বিয়ে হবে না। আর আমার দলের নেতা কর্মীরা সকল নেতা কর্মীরা জানতো যে তাদের নামে মামলা হবে, হামলা হবে, হুলিয়া হবে, প্রয়োজনে জীবন দিতে হবে। কিন্তু আপনারা হচ্ছে এখন পর্যন্ত, অনেকেই বলে আমাকে, আমার শ্রেষ্ঠ ছাত্রগুলো ছেলেরা বলে যে ছাত্রদল করতে হলে কি লাগে, এত বড় কলিজা লাগে। সেই কলিজা নিয়ে বাংলাদেশের মানুষ 18 বছর এই জনগণের পাশে ছিল, সেই সাথে বরগাছিবাসীও সাথে ছিল, এবং সেই জন্য আমাদেরকে কৃতজ্ঞতা জানাই। সংগ্রামী ভাইরা, আজকে বাংলাদেশের ইতিহাস অত্যন্ত করুণ ইতিহাস। আমার ভাই খালেদ ভাই অত্যন্ত ভালো বক্তা, তিনি বলতে চেয়েছিলেন সময়ের অভাবে এবং আমাকে শুধু সুযোগ দেওয়ার জন্য শেষ করেছেন, তার প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাই। সংগ্রামী ভাইরা, আজকে এখানে যে ভাইটির কম মামলা তার মাত্র 2টা, আর যার বেশি 451টার মামলা আছে আমাদের হাবিবুল খান শহীদের নামে। আর 1,20,000 মামলা দেওয়া আছে আমাদের নেতা কর্মীদের নামে, প্রায় 5 লক্ষ নেতা কর্মীর নামে এই হচ্ছে 1,20,000 মামলা দেওয়া আছে। তাহলে আপনারা বলেন বাংলাদেশের মানুষ শিখে গেছে গায়েবী মামলা। গায়েবী মামলা কি? যে একটা ঘটনা ঘটে নাই কিন্তু সেখানে সবাই গিয়ে লোকজনা আসামি। মিথ্যা মামলা তো আছেই, যেটা বেগম খালেদা জিয়ার নামে করেছিল। জিয়া অরফানেজ ট্রাস্টের 2 কোটি টাকা এখন 12 কোটি টাকা, সে মামলায় নিম্ন আদালতে তাকে রায় দিয়েছে 5 বছর, উচ্চ আদালতে কি হয়েছে 10 বছর। তার মানে কি, বিচার বিভাগকে করায়ত্ত করে রাষ্ট্রের যে প্রধান হচ্ছে যন্ত্রাংশ, সেই বিচার বিভাগের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট এবং নিম্ন আদালত সবটা কলুষিত করেছে। আজকে আল্লাহর রহমতে সেই মামলাগুলির থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একের পর এক খালাস পাচ্ছে। আর শেখ হাসিনা, এই আগের কথা বাদই দিলাম, খুন করেছে প্রায় 10,000 নেতা কর্মীকে বিএনপি, গুম করেছে 746 জনকে। আগস্ট বিপ্লব যেটাকে বলা হচ্ছে, জুলাই আগস্ট বিপ্লব, অনেকে আমরা 36 জুলাই বলি, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 5 তারিখ, 31 মাস 36 দিনে এদেশে শিশু, কিশোর, ছাত্র, যুবক, বৃদ্ধ, বৃদ্ধ, আবার বৃদ্ধ বনিতা সবাইকে হত্যা করেছে। একজন মা তার শিশুকে বাড়ির ভিতরে জানালার ধারে দুগ্ধ পান করাচ্ছিল, হঠাৎ দেখে মায়ের হাতে গরম অনুভব হচ্ছে, আর শিশুটি দুধ খাওয়া বাদ দিয়ে কেলিয়ে পড়েছে। খুনি হাসিনা হেলিকপ্টার দিয়ে গুলি করে 90 চাতককে পর্যন্ত হত্যা করেছে। আর তাকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশ থেকে দেশের মানুষকে কটাক্ষ করলেন। আর